খালি জুলুম জুলুম অত্যাচার চলতে আছে। ও যে ঠান্ডার মৌসুম যার যত বেড়াইতে বিয়া শাদি করছেন ইটাই সুঙ্গার মশা খাইতা করি হোর বাড়ি এলারে জুলুম করিয়া রাত্রা না আছে না নাই মাতো না কেন? ও আয়না খাল বাজার এখানে গাই রবিবারে পাস করা যায় না, খালি আপনার সুঙ্গার খালি ঠাক ঠাক খাইয়া লাগে ওলা আছে না নাই? বহুত গরিবর খবর লও, ফুড়ি বিয়া দিছে সুঙ্গার মশা না দিলে উপায় নাই, সুদি পয়সা লইয়া দেয়। ও না নাউজুবিল্লাহ, এক বেটায় দিত করে না তার ফুড়ি বিভিন্ন খাবারই বড় মুশকিল হইয়া দাঁড়াইছে। আহ অবস্থা সমাজ আসলে এর লাগি তো আল্লাহর গজব লাগিয়া। আমার ভাই ওগুলার বুজুর্গ হল ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রসুলে ফরমাইতা মজরত তাকারিত মানুষের বদুয়া থাকি তোমরা বাঁচিয়া থাকিও। আমার আল্লাহ রসুলে ফরমাইতা আল্লাহ আর তার মাঝখানে কোনো প্রোটেকশন থাকে না। আজ গরিব হলরে আমরা বিভিন্ন লাইনে অত্যাচার করি, আর আমার বাইরে একবার চিন্তা করো, আর্থিক দিক দিয়া অত্যাচার চলের, দৈহিক দিক দিয়া অত্যাচার চলের, বাহুবলের মাধ্যমে অত্যাচার চলের, গোষ্ঠী খানদানের মাধ্যমে অত্যাচার চলের। অত্যাচারিত মানুষের বদুয়া থাকি বাস। ইয়াদ রাখো আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘরের সাইরো বাজুয়ায় তোয়াফ করতারে ভাই সাউটাই লিয়া গেলে বেটা দাদি শুনতে আর দিস না বাস কোনো কন্ট্রোল দিলা যেমনি সারকা বড় নামছে আজকা মফিলর ব্লেইনের এক দরিয়া আছে দারণীগুলো সাইটরা হাইনি হাই চেয়ারও বইলে তো হাইলা বলে মন ডাইভার্ট হয়ে যায় না নিবা। এর লাগে লইছ টলে টলে খাইলা যে কই না খালি জলদি মারি দিও জলদি মারি দিও। আমি কইছি এক কাপ খস দিও আদার গোলাপ দেন নাই। আমি কোনোদিন চাহ খাই না, খাইতেও দেই না। বহুত লড়াইয়ের বাদে আপনার তোর মাথাগুলা জমাইছি নাকি আমি মাথুই না কেন। এখন ডাউনলোড দিতে যদি চাহ আমায় ছায়ার বাজে আমাইব নি একলগে ইমাম সাহেব মায়া করি একটা মুরব্বী দেখিয়া দিলেইছই, কিন্তু আসলে টাইম দিছই না, এটা হে করে দিছে একটা কামটা বাদ বুঝা গেছে হে ঘটনাটা করে দিছে। শয়তানে মানুষরে যত দুকা দে খেয়াল করিও, সারা দুকা ফায়দা লাভ দেখাইয়া দে, পঞ্চায়েত লস দেখাইয়া দুকা দিলে কেউ খাইব নি মাতো না খালি আসলে কিন্তু লস হয়ে যায়। তোরা খেয়াল করো, একদিন শয়তান বার হয়েছে যাইতো এক রাস্তা পায়, দেখছে এক মুরব্বী সাহেব ওলা ওয়ালর তলে বইয়া বইয়া বই রইছে, আর ওয়াল ওখান ভাঙ্গিয়া পড়ি যায়। আর এই সময় হে বা যার থাপড়া মারি ধরছে তার আতো একটানে হরাই দিছে, ওয়াল ওখান ভাঙ্গিয়া পড়ছে। পড়ার বাদে মুরব্বী সহিবে কইলা খার হুয়ারে বা হে তুমি বড় ভালো এক মানুষ, ও যে ওয়ালর টাকেল থেকে টান দিয়ে হরাইলাই, না হরাইলে তো আসলাম মরিয়া, বড় বালা এখানে কাম করলাই। কইল আমি বালা নাই, বালা করি না, আমার ভিতরে বালাই নাই, ইকানো বালা করছি না, আমি শয়তান। বলে ইকান তো দেখলাম ঘরে বালা করলে, বলে না আমি দেখলাম আপনি ওয়ালর তলে বাত ওয়াল ভাঙ্গিয়া পড়ে, আপনি কিন্তু অবগত না, কিচ্ছু জানো না। আর এইভাবে ওয়াল ভাঙ্গিয়া যদি আপনার অজ্ঞাত সারে ওয়াল ভাঙ্গিয়া আপনি মারা যাও, আপনার নবীর ফায়সালা করে দেওয়া আছে এই মানুষের শহীদি দরজা পায়। মাত বুঝা গেছে নি? ও কইল টান দিয়ে হরাইছি বা নাঠা মারি নি বেজাগাত নিতাম পারি, মাত বুঝা জানি কঞ্চেন বালা করছেন, বালা করছেন না। এর কারণে ওয়াজর মাহফিল সামিঈন হলে ওয়াজ চলাকালীন কোনো জিনিস খাওয়া মাকরুহ, কারণ অন্তত লাইন খাইবা টাইম ইকুনাদের খেয়াল করা লাগবো না, তখন আমার ভাই খেয়াল থাকবো নি, দিল খোটা থাকে। সুতরাং আমি খাই না হেরে হেরে গোলা গরম করবার লাগে বলছি, আদার হস দিও গোলার বেদ না হেরে কোনোদিনও খাই না। আর আইসে কিন্তু খাইতাম নি নানি তাও মানবতা বাধা দেয়, আর হেরে টাইম টাইম খাই দিছ বুঝাইছ নি। আর আপনারা আফসোস করে গেছেন বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনায় রত ছিলাম জুলুম থাকি বাসম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘরের সাইরো বাজু ভাই ওলা তোয়াফ করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির করে করে তোয়াফ করলাম। আখতা নবীজি ওলা চোখ ঘুরাইয়া কইলা, আব্দুল্লাহ ই ঘরের নাম কিতা? বলে ইকান তো আল্লাহর ঘর। তিনবার প্রশ্ন করছেন নবীজি, কতটা শক্ত করবার লাগিয়া, দুইজনের জানার কোনো কমি নাই। চতুর্থ নম্বর বার নবীজি কইছেন, আব্দুল্লাহ রে
যদি আল্লাহর ঘর কাবা ওখানে আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে, তাহলে যতটুকু গুনাহ হয় তা কি হাজার হাজার গুণ বেশি গুনাহ হয়ে যায় অন্যায় ভাবে যদি আমার কোনো উম্মতের দিল ভাঙ্গিলায়। একবার হও না নাউযুবিল্লাহ। জন্নত খালি যাইতে গিয়া বিয়া করিয়া এক মহিলা নূতন বাড়ির আনার বাদে এই মহিলার প্রতি মানুষের কত অন্যায় অচার ব্যবহার আসেনি না নাই। বহুত ছেলেরা এখন ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরে না, দেশ ত্যাগ করে। কারণ মায় বড় জবর মায়া করতে এই ছেলে জানত ঠুকরা, এখন তার স্ত্রী আনার বাদে মায়া দেখতে পারে না, ভয় বাড়ি হয়ে গেছে। একটা উভয় সংকট পড়ছে নি না। কারণ এই মহিলা এগুলো ঠাই নাই। একটা কথা চিন্তা করিও, বাপর বাড়ি এলায় খাওয়াইয়া পড়াইয়া মা বাপর আওলাদর মাঝে মেয়ের লগে মায়া ভেস থাকে, থাকে নি না। 18 বছর 20 বছর ফালিয়াম আপনার হাত তুলে দিলা, এরপরে আপনার বাড়ি খাবার বাদে সারারে রান দিয়া খাওয়ায়, সবার কথা শুনে সারার বাসনি শুনে রাত 12টা 1টা পর্যন্ত হল্লা টানে। এরপরেও শাশুড়িয়ে দেখতে পারে না, ভুয়া মায়া করিলায়। আপনার নন্দে দেখতে পারে নাই গিয়ে আপনার বেলকি করিলায়, শ্বশুরে দেখতে পারে নাই গিয়ে কাম করে না। আরে ভাই, এত বড় জুলুম তোমার দান্ডে খেয়ে গাইল। আল্লাহ তোমার দান্ডে হুকুম করার দুর্বলের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও। আল্লাহ রসুলে ফরমাইয়া ওয়াল্লাহি লা ইউমিনু, এই মানুষ কখনো ইমানদার নয়। ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, 3 বার কসম খাইয়া নবী যে কইরা এই মানুষ ইমানদার নয়। যে মানুষের ব্যবহার বানা মানুষের কষ্ট পাইলাই। একবার কওনা নাউযুবিল্লাহ। ব্যবহার মুসলমান নাই, বড় আজীব কথা। নবী যে ফরমাইছেন কিয়ামতের ময়দানও আমার উম্মতর নেকির পাল্লার মধ্যে যত জিনিস আমল আমরা ওজন দেব হইব, এর মধ্যে সবচেয়ে ভারী যে আমল হইব সেটা হইল তার ব্যবহারের আমল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও মানুষটা সবচেয়ে ভালো ইমানদার হইব যার ব্যবহার সবচেয়ে ভালো হয়ে যায়। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, উম্মতের মধ্যে সারাতনে ভালো উম্মত হইবা যাই তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো হয়ে যায়। একবার কওনা সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে বালা হওয়া কঠিন বস্তু, স্ত্রীর কাছে বালা হওয়া বড় কঠিন বস্তু। কারণ উম্মতর আসল চিত্র তার স্ত্রীর কাছে থাকে। ওখানে ঠিক আছে জানি আমি লম্বা লম্বা ওয়াজ করি, আমি কতক্ষণ বালা মানুষ, আমার স্ত্রী যতক্ষণ জানি অতক্ষণ আর কইতে জানি কেউ মাতো না। হ্যাঁ, আল্লাহ রসুলের লগে লগে কইরা আমি আমার সামনে আহলিয়া আপনার কাছে সবচেয়ে বালা, কারণ আমার খারাপ সতী ব্যবহার সবচেয়ে বালা। সুবহানাল্লাহ। আজ মুসলমান লোকের স্ত্রী লোকের জুলুম আমরা করি। বিয়া করার বাদে মাল লইয়া এনাতেও কুন্টানি আছে, মৌসুমে মশা এনাতে কুন্টানি আছে। তুমি দাওয়াত খাওয়াত গেছো 14 করে কাপড় দেনাতেও কুন্টানি আছে। সময় সময় জেস ফাইটা করে কুন্টানি আছে। ডিমান্ড করে টেকা হল বাড়ি জাগি আনতো, গরিব গুড়ায় খান্দিয়া দিন কাটায়, বাপে খান্দি খান্দি চলেন খিলা আমার বুড়ির জরুরত আমি মেনটেন করতাম। এত বড় জুলুম তুমি জানি করদায়। কিয়ামতের ময়দানে হাজার ইবাদত করো মা বই নকল বাপ ভাই নকল, যদি এই পুত্র বধূর প্রতি তোমার তার জুলুম অত্যাচার থাকে, আল্লাহর কসম জান্নাতের খুশবু পাওয়া সম্ভব নাই। কত জুলুম আমরা একটা। এখন হুজুর আমি বিয়া করার আগে মায়ের বড় মায়া করতাম, যেমনে শাদি করলাম আমার স্ত্রী করে যদি আমি মায়া করি, আমার মাই গরম, ভাই আগুন কোন ফিলার মাটি খাবাই দিছে মনে হয়। আর যদি এগুলি আমি মায়া না করি, এগুলি যদি চিটছাড় করি, তাইলে আজ বেটি গরম। আর আপনারা কইছেন মার কথা না মানলে জাহান্নাম। এখন যাইতাম কোন পায় কোন চাই, বেটিরে মায়া করলে দুজক, আর মার কথা শুনলে বেটি চাড়িতাম। আর বেটি চাড়িলে কৌটো যাবা লাগবো, মাই চাড়িলে দুজকও যাবা লাগবো। আমি কোনবা যাইতাম। দিলা পরিবেশ হয়েছে নি না? হাতো না হয়েছে নি না? হ্যাঁ, মা বই নকল হুশ করো। ইয়াদ রাখিও যত শাশুড়ি হল আছো, যার যার স্তরে স্তরে তোমার আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করব। তোমার অধীনস্থ পুত্র বধূ যেটা তোমার মেয়ে পরর করো দৃশ্য তুমি খেয়াল করিও। এর কারণে এইটার প্রতি তোমার সদয় ব্যবহার লাগবো। তোমার ফুয়া যদি তোমার স্ত্রী পুত্র বধূর সাথে ভালো মেলা করতে তুমি বাধা প্রদান করো, আল্লাহর কসম হাজার ইবাদত করো, কিয়ামতের ময়দানে তুমি ছুটা সম্ভব নাই। কারণ আল্লাহর শরীয়তে তারে বানাইয়া দিছে এই কথা। আল্লাহ কইয়া দিছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি বিয়া করি আনার বাদে তোমার স্ত্রীর লগে তুমি ভালো ব্যবহার করবা।
যাইবাই, তোমার স্ত্রীরে তুমি মায়া মহব্বত করবাই, তার জরুরত তুমি মেনটেন করিয়া যাইবাই। তোমার হাতে দেব হয়েছে 18-20 বছরের মেয়ে বাপে তুলিয়া দিলাইছে শরীয়তের বিধান। এই পরিবেশে যদি এই মেয়েরে তোমরা জুলুম করো, কসম খুদার 1000 ইবাদত করে জন্য তো যাওয়া যায় না। তো মানুষে বুঝেও না, খালি নমাজ খান পড়েছে, কোনো সুরত মনে করে কাম হয়ে গেছে। আল্লাহ কইছে ও তো হলো ফিসসিলমি কাফা, এর লাগে সব বিগড়াই দিছি, আসল সুরত তো বুঝ পাইয়ার না। এক আল্লাহর ওলি এক বাজারের দ্বারা দিয়ে আটিয়া যাইতরা, প্রায় সময় যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, খেয়াল করছেন ইমান? ও ভাই রে কিলা ফিরাইতাম, কোনে সাদ্দার মশা কোনে দুয়ার মশা মারি লাইছ রে। ও ভাই কিচ্ছু হুন্ডাই না, জলদি আটাও জলদি আটাও। বেটাই বাজারও তেতই বেছে আর খালি কয় অর্থ মিথ্যা তেতই বা নেও কোনোদিন হইতাই নাই। একজনে কইল রে ভাই আমার তো কিছু টেঙ্গা তেতইর কাম আছিল, কইল দাঁড়ায় খানো মুখ লাগাইয়া কয় নে বাজু ভাই কম নাই। মাঠটা বুঝা যায় তো, কারণ আমি তো বড় বেজুত মানুষ, কারণ আপনি কোথায় কোনো বুঝাইতে হইলে পুরা আমার দিকে আরে বৃষ্টির জমজমাইয়া পড়ে, আপনার গোড়ালিয়ে কইলা তোরা এক বালতি পানি লো, উফতা বালতিও ধরলে আশা করা যায় পুরা বালতি বুঝি বলে মাত্র বরবনি। আপনার দিল চোখ দিমাগ সারা আমার ভাই লাগবো না। ও যে মাঝে যেখানে মাতি আর এখানে তো বুঝবাইতে নাই, শুনা হইব, শুনা এক জিনিস বুঝার এক জিনিস, বুঝিকান দেখে আরে জোরে হো রাখে মোদী সরকারে দেনি সে দে আল্লাহ, আল্লাহ বুঝ দে খারে দে, যে লইতো চায় তারে দে, যে লইতো চায় তারে দে। হ্যাঁ ওনো বুঝা যদি বুঝ লইতে চাও না আল্লাহ দিলেই বল। নবীর চাচা আবু তালিব যাই সারা তো বেশি নবীজিরে মায়া করতা, নবীজির লোকে বন্দি জীবন রইছেন 3 বছর, গাছর খাতা খাইছেন, খালি উফেট রইছে, বুকা রইছেন, হ্যাঁ কিন্তু দিনের সমুদ পাইছেন না। একবার কও নাউযুবিল্লাহ। মরবার সময় পর্যন্ত নবীজি দালগিয়া কইছেন চাচাজি আমি নবী তোমার বাতিজা, আপনি বেঈমান অবস্থায় কবর জ্বালায় আমার বরদাস্ত না, আপনি চির জাহান্নামী বনি জ্বালায়, আপনি আমারে নবী মানো, আল্লাহরে তোমার সিনার জায়গা দেও। আবু তালিবে জবাব দিছে বাতিজা মুহাম্মদ, ইসলাম সত্য জানা আছে, তুমি নবী সত্য জানা আছে, আল্লাহ সত্য জানা আছে, কোরআন সত্য জানা আছে, সব জানার কোনো অভাব নাই, কিন্তু মানতে পারবো না, মানতে পারবো না, কারণ বাপ দাদার পুরাণ ধর্ম যদি চালন যায় সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার কওরে নাউযুবিল্লাহ। কারণ হে লইতো চাইছে না। আল্লাহ কইছে না না, কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম খিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ জানাই দিও গো বিশ্ব নবী, চাচা হইলে না আর কিচ্ছু কই না কেন, বাবু হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর দেও আমি হেদায়েত দিছি না, তোমার চাচা আবু জাহল আমি হেদায়েত দিতাম না, গোষ্ঠী হিসাবে চাচা আবু জাহল দেও হেদায়েত দিছি না, কারণ তারা লইতো যখন ইচ্ছুক নাই, আমি আল্লাহ দিতে ইচ্ছুক নাই। এর লাগি বিশ্ব নবী ফরমায় জামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লইতে চায়, দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত যাহাকে দিবার ইচ্ছা পোষণ করিলায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুদ দান করিলা। জোরে হও সুবহানাল্লাহ।